হ্যালো গাইস, আজকে চলে এসেছি একটা নতুন স্পেশাল ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ রান্না হচ্ছে। কিসের রান্না হচ্ছে? এত রান্না? হ্যাঁ, কাদের জন্য হচ্ছে এত রান্না? কিসের জন্য হচ্ছে? হ্যাঁ, সব কিছু জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দেখতেই পাচ্ছ কাকু দাঁড়িয়ে আছে এখানে। কাকুই আমাকে নিয়ে এসছে আর কাঠের চালে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ। অনেকদিন পর এরকম কাঠের চালে আমি রান্না হতে দেখলাম। এত রান্না তাও আবার। হ্যাঁ, দেখতে পাচ্ছ দাদারা খুব খাচ্ছে। কত রান্না হয়ে গেছে, ভাত দেখো গাইস, কত ভাত। হ্যাঁ, ভিডিওটা তাহলে দেখো সম্পূর্ণ, তাহলেই বুঝতে পারবে এত রান্না কাদের জন্য বা কিসের জন্য। হ্যাঁ, তাহলে ভিডিওটা এখানে থেকে দেখো, ভালো লাগবে আশা করি তোমাদেরও। কুমড়োটা দেখো গাইস, কত বড়। ঠিক আছে, তাহলে দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। বলো কাকু, এবার এত ভোগের প্রসাদ কিসের জন্য? হর হর মহাদেব। শুভ নববর্ষ, আজ পয়লা বৈশাখ। আমাদের শিব পুজোর এসছেন, ইনি তুলছেন। এখানে আমাদের প্রচুর বাবা মহাদেবের মাহাত্ম্য আছে। বহুত দূরে থেকে অনেক লোকজন আসে। প্রতি বছর এই পয়লা বৈশাখ ভোগ খাওয়ানো হয়। বাবা মহাদেব কিছুক্ষণ পরেই জলে চলে যাবেন। জলের মধ্যে মন্দির আছে। এটা এর আগেও দেখিয়েছিলাম আমিও, ইনিও দেখাচ্ছেন বা দেখাবে। এই 1:15 পর বেরিয়ে যাবে, 1:12 অবধি বারবেলা আছে। তা বাপু বলছি, আমাদের এই ভোগ হচ্ছে, তা ভোগে মেলায় লোক হয়। তা আজকে আমাদের কী তরকারি, পাটের শাক। অনেকে এই পাটের শাকটাকে লালচে শাক বলে। তারপরে ডিংলে দিয়ে, এগুলো হচ্ছে ডিংলে মানে কুমড়ো, ডিংলে ফিংলে, তারপরে এই সব কিছু দিয়ে একটা পঞ্চরত্ন বলে, ওই হয়েছে। আর ভাত হয়েছে, ভাত চলছে, আর ডাল আছে, আর টক। আমাদের বীরভূমের টক হচ্ছে খুব মানে ফেমাস, খুব ভালো। মানে যে কোনো অনুষ্ঠানে আমাদের টকটা হবেই, সে বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি, টক কিন্তু হতেই হবে। টক না হলে যতই যা কিছু করুক সে ভোজ কিন্তু ভালো নয়। টক মাছ, আমাদের টক ওই জন্য হয়েছে। কত লোকের আইটেম? খিচুড়ি হোক আর ভাতই হোক। কতজন? আমাদের 1.5 থেকে 2000 লোক। কখন স্টার্ট হবে? আমাদের স্টার্ট হবে বলতে বাবা মহাদেব জলে গেলেই তারপরে ভক্তদের পাতে ভাত দেওয়া হবে। হ্যাঁ, মোটামুটি এবারে একটু টাইম লাগছে। মিনিমাম 2টোর সময় স্টার্ট হবে এবং আমরা পুরো রাস্তা পুরোটাই কাঠের জালে হয়, দেখছি কাঠের জালে হয় রান্না হচ্ছে। আমাদের গ্যাসও আছে, কিছু জিনিস গ্যাসে হয়। হ্যাঁ, মিনিকেট চাল। হ্যাঁ, যাই হোক, বাবার আশীর্বাদে। আর এই যে ক্ষীর, বাবার যে ক্ষীর ভালোবাসেন, এই হচ্ছে ক্ষীর মানে পায়েস। এটাকে হিন্দিতে আবার ক্ষীর বলে, আমরা বাপু বলি পায়েস। 25 কেজি দুধ আছে, সব কিছু দিয়ে হয়েছে। আমাদের সব কিছু রান্না বান্না হচ্ছে, কাল রাত থেকেই রান্না হচ্ছে। আমরা সব, আমাদের ভাইরা সবাই আছে, সব মানে আমাদের ফ্যামিলি পরিবারের সব খাচ্ছে। এনারা অক্লান্ত পরিশ্রম করছেন, ঠাকুরমশাইরা চলছে এখন। তা এরপর বাবা মহাদেব যখন জলে যাবে, ওইটা জলের মধ্যে যাবে, ওইটা আমি আপনাকে দেখাবার জন্য অনুরোধ করছি, যেন দেখাবেন। আর সমস্ত লোক যেন দেখে বাবার বিশাল মাহাত্ম্য। বহুত লোক জায়গাটা আমি চাই। এটা হচ্ছে শিবমহুরাপুর, বীরভূম জেলায়, নিয়ার স্টেশন, রেল স্টেশন, লোকাল স্টেশন গদাধরপুর। আর একটু আগে হলে এক্সপ্রেসগুলো যারা সাঁইথিয়া থেকে বা গদাধরপুর থেকে অটো প্রচুর। আর 3 নম্বর বাস রুট হচ্ছে মৌরেশ্বর, কোটাসুর। অটো প্রচুর আছে। শিবমহুরাপুর যাব বললেই চলে আসবে। এখানে খুব সুন্দর। পুজোটা নীল পুজোর দিন হয়, তাই তো? হ্যাঁ, আর এমনি নিত্য পুজো হয়। প্রতি রবিবারে ভিড় থাকে, মোটামুটি অনেক ভক্তরা আসে সব। আর তারাপীঠ এখান থেকে খুব বেশি দূর নয়, তারাপীঠ মোটামুটি কাছাকাছি 20 কিলোমিটার মতো হচ্ছে, 15 থেকে 20 কিলোমিটার তারাপীঠ, বীরচন্দ্রপুর আমাদের লোকাল। তারাপীঠে যখন আসেন সবাই, আপনাদের সবাইকে অনুরোধ করছি, তখন একবার সম্ভব হলে এই মহুরাপুরের জলের শিব মন্দিরকে এবং গ্রামের ভিতরে যে মন্দির আছে দুটোকেই দেখাবার অনুরোধ করছি। সবাই আসবেন। তো জলের তলায় শিব মন্দির আছে? জলের তলাতেই থাকেন 12 মাস। মানে এই যে আজ চলে যাবেন বাবা, আবার 19শে চৈত্র 2025-এ আবার আসবে। আগামী দিনে সুস্থ থাকলে, ভালো থাকলে দেখাবো। এবং আপনাকেও অনুরোধ করছি আসবেন এবং সকলকে দেখাবেন, এবং সকলে যেন শেয়ার করবেন, দেখে প্রত্যেকে যেন দেখে। বাবা মহাদেবের আশীর্বাদ থাকলো সবারকেই জানাই। আপনারা সকলে ভালো থাকবেন।
হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হ্যাঁ গাইস, তারপর আমরা খেতে বসে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ ভোগ খেতে বসে পড়েছি। বিশাল ভিড় ছিল, আমাদের জন্য একটু স্পেশালভাবে ছিল, তার জন্য আমরা তাড়াতাড়ি পেয়ে গেছি ভোগ, মায়ের প্রসাদ, বাবার প্রসাদ। দেখতেই পাচ্ছ কাকু, কাকিমা, আমি, বৌদি এবং বৌদির মেয়েও বসে পড়েছিল। দেখতেই পাচ্ছ চলে এসছে বাবার প্রসাদ, ডাল, পাঁচমিশালির তরকারি, টক, পায়েস। খুব সুন্দর খেয়েছি বাবার প্রসাদ। দাদাও খাচ্ছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তারপরে দেখলাম পাশেই সব ভক্তরাও খাচ্ছিল। কত লাইন আর কত ভিড় দেখো গাইস, বিভৎস ভিড় ছিল। মানে প্রায় 2000 থেকে 2500 লোক খেয়েছে। আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম, এত লোক একসঙ্গে। সত্যি বাবার অনেক জাগ্রত এখানকার বাবা। আর বাবার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। জলের তলার মন্দির এবং এমনি মন্দির দুটো ভিডিওই খুব তাড়াতাড়ি আসছে। তোমরা তাহলে ভিডিওটি কেমন লাগলো জানিও। আর যদি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।